ম্যাডামের অ্যাকাউন্টিং সাথে এর উপর। দুটো ক্লাস তো হয়ে গেছে তাই না? না ম্যাম, একটা হয়েছে শুধুমাত্র। ম্যাডাম হচ্ছে একটা নিয়েছেন রবিবারের দিন। শো- কি বার নিয়েছে আরেকটা? শনিবারে আরেকটা শনিবারে। আরেকটা নেওয়ার কথা ছিল না? আর একটা ম্যাম হচ্ছে একটু ওই আমাদের ইকোনমিক্স ক্লাসের সাথে একটু মানে ইয়ে করার জন্য ওই ম্যাম হচ্ছে আপনার 3টার দিকে নেমেন আজকে আর কি বিকালে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, ওকে। তা আমি না ওই যে আসলে মানে আরেকটা ক্লাস নিয়ে ফেলেছি, তো আমি আসলে ওই যেটা হচ্ছে কি, মুখে একটু দাঁত তুলে ফেলেছিলাম, তো ওই যে ভিতরে একটু আছে, একটা ক্লাস নিয়ে ফেলেছি। তা আমিও আজকে ইন্ট্রোডাকশন ক্লাসই দেবো তোমাদের, ঠিক আছে? হয়তো ম্যাডামের সাথে হয়তো রিপিটেশন হয়ে যেতে পারে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের প্রপারলি যে লেকচারে চলে যাব, ঠিক আছে? তোমাদের সামনে কি খাতা আছে? কিছু খাতা আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমি Yes. ওই যে একটা জিনিস দিয়ে তোমাদেরকে একটু পড়াবো। আর আমি হয়তো যদি পড়াচ্ছি, হয়তো কিছু জিনিস রিপিটেশন হয়ে যেতে পারে, ঠিক আছে? উম স্যার ম্যাডামের সাথে, বাট হয়তো ম্যাডাম একভাবে পড়াবেন, আমি হয়তো একভাবে পড়াবো, ঠিক আছে? আর তোমাদের এটা হচ্ছে হিউম 303, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, 3 ক্রেডিট আওয়ারের কোর্স। ম্যাডাম দুটো ক্লাসে যাবেন, আমি একটা ক্লাসে যাব, ঠিক আছে? সো অবভিয়াসলি ম্যাডাম একটু বেশি পড়াবেন, আমি অল্প মানে 1 ক্রেডিট পড়াবো। আচ্ছা, তোমরা একটু আগে একটা ছোট্ট একটা স্টেটমেন্ট লেখো অ্যাকাউন্টিং, ওটার উপর ভিত্তি করে আমি একটু অ্যাকাউন্টিং সম্বন্ধে একটু ধারণা দিব, তারপর আমি বোঝাবো যে ম্যাডাম কি পড়াচ্ছে না আমি কি পড়াবো। তোমরা লেখো, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, আমি একটু দেখি তো পুরো recording এর। আমি এটা রেকর্ডিং করার করে দিচ্ছি, হ্যাঁ। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তোমরা কি লিখতে চাও? আমি আস্তে আস্তে বলবো। Yes, ma'am. ইয়েস ম্যাম, আচ্ছা, লিখতেছি ম্যাম। ঠিক আছে। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। দেরি হয়ে গেল, সে সামনেই বসেছিলাম, কি যেন চিন্তা করছিলাম, আমি মুখে দিয়ে দিই। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম which provides relevant financial information which provides relevant financial information of an organization, comma, to the various interest groups through the through the preparation and distribution of accounting oblique financial report. লাস্টে কি বললেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আবার রিপিট করব। যারা যতটুকু লিখেছো ওইটুকু করো। তোমরা করবে কি, সবসময় একটু ঘরে হয়তো লিখতে পারছো না, ওইটুকু গ্যাপ দিয়ে যেটুকু লিখতে পেরেছো সেটা লিখে ফেলো। যখন আমি আবার রিপিট করব সেই গ্যাপ গুলো ফিল আপ করে ফেলো। আমি আবার প্রথম থেকে বলি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম which provides relevant financial information of an organization to the various interest groups through the preparation of accounting oblique financial report. ঠিক আছে? Through the preparation and distribution of accounting oblique financial হ্যাঁ report বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, through the preparation
and distribution of accounting oblique financial report. ঠিক আছে? ম্যাডাম পুরো লাইনটা যদি আবার একটু কাইন্ডলি। হ্যাঁ, ওই প্রথম থেকে ম্যাম accounting is an information system which provides relevant financial information of an organization to the various interest groups through the preparation and distribution of accounting oblique financial report. যারা লিখছো, লিখতে কি পেরেছো? Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. এটাই আমি এক্সপ্লেন করি। হ্যাঁ, এটা এক্সপ্লেন করে তোমাদের সিলেবাসটি একটু ইয়ে করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো এখানে হচ্ছে যে অ্যাকাউন্টিং, তো এটা তো তোমরা তো জানোই, অ্যাকাউন্টিং হচ্ছে হিসাব করা, যেখানেই টাকা পয়সা ইনভলভমেন্ট থাকে, কোথা থেকে টাকা আসছে, কোথা থেকে কিভাবে খরচ হচ্ছে, তার একটা রেকর্ড করা, তাই না? অলমোস্ট ইন ডেইলি লাইফে আমরা সবাই কম বেশি হিসাব করি, আমরা করছি, তোমরা করছো, তাই না? মনে মনে, খাতা কলমে না হলেও আমরা মনে মনে করি, তাই না, কিভাবে খরচ হচ্ছে। এটাই হচ্ছে হিসাব করা, হিসাব। এখন বাট আমরা 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 কি করব, এখানে একটা বিজনেস অর্গানাইজেশনেরই হিসাব করব, তাই না? আচ্ছা, বিজনেস অর্গানাইজেশন থেকে প্রথমে আমি এক্সপ্লেইন করি। বিজনেস অর্গানাইজেশন হচ্ছে, যদি আমি অবজেক্টিভের উপর ভিত্তি করে যদি ভাগ করতে চাই, প্রথমে ভাগ করি দুই ধরনের। একটা হচ্ছে প্রফিট সিকিং অর্গানাইজেশন, নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। নন প্রফিট সিকিং অর্গানাইজেশন মানে হচ্ছে যারা কিন্তু প্রফিট আর্ন করার উদ্দেশ্যে ফর্ম হয় না, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, চার্চেস, চ্যারিটিজ, মস্ক, তারপরে মন্দির, ক্লাবস। এরা কিন্তু মনে করো যে ফর্ম হয়, তাই না? কিন্তু এটা কিন্তু প্রফিট আর্ন করার উদ্দেশ্যে না। কিন্তু এখানে কিন্তু টাকা পয়সা ইনভলভমেন্ট আছে, তাই না? টাকা আসছে, খরচ হচ্ছে, তারপরে এখানেও কিন্তু রেকর্ড করতে হবে, মানে এগুলো রেকর্ড করতে হয়। তারপরে এখানেও কিন্তু অ্যাকাউন্টিং করতে হচ্ছে, এখানেও কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেম আছে, রেকর্ড করতে হচ্ছে। ওকে। আর কিছু কিছু অর্গানাইজেশন আছে, ফর্মই হয় প্রফিট আর্ন করার উদ্দেশ্যে, তাই না? তার প্রফিট আর্ন করবে সেই উদ্দেশ্যে কিন্তু হয়। এই প্রফিট সিকিং অর্গানাইজেশন গুলোও কিন্তু আমি ভাগ করতে পারি তিন ভাবে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, মার্চেন্ডাইজ অর্গানাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তার মানে প্রফিট সিকিং অর্গানাইজেশনটাকেও কিন্তু ভাগ করা যায় তিন ভাবে: ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজ, সার্ভিস ওরিয়েন্টেড। যেমন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন কি, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গুডস প্রডিউস করা বা প্রোডাক্ট প্রডিউস করা। তারা কি করে, র ম্যাটেরিয়ালস পারচেজ করে, নিজস্ব প্রসেসের মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট প্রডিউস করে, দেন প্রফিট মার্জিন রেখে দেন তারা মার্কেটে বিক্রি করে, তাই না? লোকাল মার্কেট, বাইরের মার্কেট, যেখানে বিক্রি করে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা। ক্লিয়ার? প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, তাই না? এই যে তোমাদের কম্পিউটার হতে পারে, গার্মেন্টস হতে পারে, ফার্নিচার হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট হোক না কেন, তার প্রডিউস করছে। সুতরাং এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। মার্চেন্ডাইজ, তারা কিন্তু গুডস প্রডিউস করে না, তারা কিনে নিয়ে আসে গুডস, যেখান থেকে হোক না কেন গুডস কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে দেন তারা কি করে, প্রফিট মার্জিন রেখে সেটা আবার তারা বিক্রি করে। ঠিক আছে? বাট তারাও কিন্তু তার মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সার্ভিস, তারা কিন্তু গুডস প্রডিউস করে না, প্রোডাক্ট প্রডিউস করে না, তারা কি করে, সার্ভিস প্রোভাইড করে টু দ্য ক্লায়েন্ট, তাই না? সেটা কি ডক্টরসদের ফার্ম, লয়ার্সদের ফার্ম, তোমাদের কনসাল্টিং ফার্ম, তাই না? তারপরে ডেলিভারি ফার্ম, এইগুলো এরা তারা কি করছে, এরা ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, এরা কি করে, তারা গুডস প্রডিউস করবে না, এটা সার্ভিস প্রোভাইড করে টু দ্য অর্গানাইজেশন। হসপিটাল, এরা কিন্তু তারা কি করে, প্রফিট আর্ন করার উদ্দেশ্যে ফর্ম হয়, তাই না? আচ্ছা, তোমাদের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে, এখন তোমাদের তো থ্রি যেটাই হোক না কেন তৈরি করা হয়েছে প্রফিট সিকিং অর্গানাইজেশনের জন্য, মানে প্রফিট সিকিং অর্গানাইজেশনে কিভাবে অ্যাকাউন্টিং করা হয় সেটা। অ্যাকাউন্টিং একটা বিশাল বড় ডিসিপ্লিন, তাই না? সেটার থেকে কিছু কিছু জিনিস নিয়ে এই থ্রি ক্রেডিটের কোর্সটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? ওকে, এর মধ্যে 2 ক্রেডিট ম্যাডাম পড়াবেন, 1 ক্রেডিট আমি পড়াচ্ছি। ওকে, আমি অর্গানাইজেশনটাকে এক্সপ্লেন করে ফেললাম। এখন প্রথম প্রশ্নটুকু হচ্ছে অ্যাকাউন্টিং ইজ হচ্ছে ইন্টারনেট হচ্ছে আনস্টেবল। কথা কি শোনা যাচ্ছে? দেখো তো। Yes, ma'am. Yes, ma'am. শোনা যাচ্ছে।
আচ্ছা, ওই কথাটা লেখা উঠতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হচ্ছে ম্যাম কথা একটু কেটে কেটে আসছে। যে accounting is an information system. এটা আপনি কি বলছেন বোঝা যাচ্ছে না। ম্যাম কথা একটু ক্লিয়ারলি কেটে বোঝা কেটে যাচ্ছে না। আসছে। দেখো আমি বলার চেষ্টা করি। দেখো তো, ম্যাম কিছু বোঝা যাচ্ছে অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম। এখন কি কেটে না যাচ্ছে? ম্যাম এখন ঠিক আছে। এখন শোনা যাচ্ছে ম্যাম। আ- আ- আচ্ছা, ঠিক আছে। এখন যেটা আমি বললাম যে এখানে অ্যাকাউন্টিংটাকে ইনফরমেশন সিস্টেম বলা হচ্ছে। আচ্ছা, তার মানে কি একটা অ্যাকাউন্টিং এর মাধ্যমে বিজনেস অর্গানাইজেশনের আমি কি করব? ইনফরমেশন প্রোভাইড করব। ঠিক আছে, কোন ইনফরমেশন প্রোভাইড করবো সেটা পরে বলছি। বাট সিস্টেম কেন বলা হচ্ছে? যে যেহেতু মনে করো যে একটা সিস্টেমেটিক অর্ডারে আমরা ইনফরমেশন প্রোভাইড করবো। সিস্টেমেটিক অর্ডার মানে হ্যাফাজার্ডলি তো আমরা ইনফরমেশন গুলো দেবো না। মানে কোথা থেকে টাকা আসছে, কোভাবে খরচ করলাম, মানে মানে কোনো মতে আমরা ইনফরমেশন গুলো দেবো না। একটা সিস্টেমেটিক অর্ডারে নির্দিষ্ট রুলস আছে, পলিসি আছে, তারা গাইডলাইন আছে, সিস্টেমেটিক অর্ডারে আমরা রেকর্ড করব। সেটা রিপোর্টের মাধ্যমে সেটা আমরা রেকর্ড করব বা প্রোভাইড করব, সেই জন্য সেটাকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। অনেক সময় ছোট দু এক লাইন মানে 2-3 মার্কসের হয়তো কোশ্চেন আসতে পারে যে ওয়াই অ্যাকাউন্টিং হ্যাজ বিন কল্ড ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, নোট ডাউন করে তার লেখার দরকার নাই, যে সেই জন্য হয়তো তোমরা লিখলা যে অ্যাকাউন্টিং পড়াতে পড়াতে ম্যাডাম বা স্যার আমি যদি একটা কথা বলে ফেলি যে এটা এই রুলস এবং গাইডলাইন দিয়ে আমরা অ্যাকাউন্টিংটাকে রেকর্ড করি, তোমরা ওইটাই লিখে দিলা। তাই কিন্তু মার্কস পাওয়া যাবে যে অ্যাকাউন্টিংটাকে এই সুন্দর করে আমরা এইভাবে প্রোভাইড করি বা করি। তারপরে অ্যাকাউন্টিং আমরা কিছু প্রিন্সিপালস আছে, ম্যাডাম হয়তো তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়াবে যে কিছু গাইডলাইন আছে, কিছু প্রিন্সিপালস আছে, কনভেনশনস আছে, এগুলো ফলো করে কি করতে হয়, এই অ্যাকাউন্টিং গুলো করা হয় তাতে সিস্টেমেটিক অর্ডারে, যার জন্য এটাকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, সো অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম হুইচ প্রোভাইডস, যদিও মনে করো যে 3 ক্রেডিট বা 2 ক্রেডিট হোক না কেন, এত কিছু তো দেখানো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, which provides relevant financial information. Relevant মানে প্রাসঙ্গিক, তার মানে একটা বিজনেস অর্গানাইজেশনে অনেক ধরনের ইনফরমেশন থাকতে পারে, সব ইনফরমেশনই কিন্তু এখানে আসে না। প্রাসঙ্গিক ইনফরমেশন গুলো এখানে আসবে, বাট এর মধ্যে কোন ইনফরমেশন গুলো আসবে? ফিনান্সিয়াল ইনফরমেশন। ফিনান্সিয়াল ইনফরমেশন মানে হচ্ছে দোজ ইনফরমেশন which can be measured in monetary terms, যেগুলোকে আমরা অর্থের মূল্যে মেজার করতে পারি। তো ম্যাডাম হয়তো বলতেও পারেন বা নাও বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। গ্র্যাজুয়ালি তোমরা দেখবে সব ইনফরমেশনই আমরা সেগুলো নিয়ে আমরা ডিল করব, যেগুলো আমরা মনিটারি ভ্যালুতে মেজার করতে পারি। ওই ইনফরমেশন আসবে না যেগুলো আমরা মনিটারি ভ্যালুতে মেজার করতে পারছি না। যেমন জাস্ট দু একটা এক্সাম্পল দিই। মনে করো আমি একটা কম্পিউটার মেশিন পারচেজ করব বা মেশিনারি পারচেজ করব। কম্পিউটার আমরা ক্লায়েন্টের সাথে আমার এই ইয়ে হয়েছে, এগ্রিমেন্ট সাইন হয়েছে, হ্যাঁ, আমরা পেপার সাইন করলাম। কিন্তু এই যে পেপার সাইন করলাম, এগ্রিমেন্ট সাইন করেছি, এটা একটা ইনফরমেশন, এটা অ্যাকাউন্ট সিস্টেমে আসবে না। কিন্তু যখন আমি কম্পিউটার পারচেজ করলাম, টাকা পয়সা আদান প্রদান হয়ে গেল, ওটা অ্যাকাউন্ট সিস্টেমে আসবে। আবার মনে করো যে আমি গুডস প্রডিউস করে বাজারে বিক্রি করছি, কম্পিটিশন ফেস করছি, ওটা ইনফরমেশন, ওটা অ্যাকাউন্ট সিস্টেমে আসবে না। যখন আমি বিক্রি করলাম তখন সেটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে মনে করো যে গোডাউনে গুডস ছিল, ডিস্ট্রয় হয়ে গেছে, ওই মুহূর্তে আমি কিন্তু হিসাব করতে পারি নাই কত টাকার গুডস ডিস্ট্রয় হয়ে গেছে, সেটা কিন্তু অ্যাকাউন্ট সিস্টেমে তখন আসবে না। যদি আমি মেজার করতে পারি 5,000 টাকার গুডস ডিস্ট্রয় হয়ে গেছে, তখন অ্যাকাউন্ট সিস্টেমে আমি রেকর্ড করব ক্ষতি হিসাবে। ঠিক আছে, তো এরকমই যখন আমি মেজার করতে পারবো মনিটারি ভ্যালুতে, সেগুলো অ্যাকাউন্ট সিস্টেমে আসবে, তার আগে কিন্তু আসবে না। ঠিক আছে, আচ্ছা, তার মানে which provides relevant financial information of an organization, এটা তো চলে গেল। আচ্ছা, টু দ্য ভেরিয়াস ইন্টারেস্ট গ্রুপস। আচ্ছা, এটা আমি পরে এক্সপ্লেইন করবো হয়তো। আমি তার মানে এই যে আমি সিস্টেমেটিক অর্ডার ইনফরমেশন দিব, এমন কিছু, তার মানে এত কষ্ট কেন করবে অ্যাকাউন্টেন্টরা? নিশ্চয়ই এমন কিছু কিছু পার্সন আছে, ইন্টারেস্ট গ্রুপস আছে, যারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করে তাদের নিজস্ব প্রয়োজনীয় ডিসিশন গুলো তারা নিবে, তাই তো?
আচ্ছা, তার আগে আমি এক্সপ্লেইন করার আগে বলি কিভাবে নর্মালি অ্যাকাউন্টেন্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করবে থ্রু দ্য প্রিপারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ to the preparation and distribution of accounting oblique financial report. তারপরে অ্যাকাউন্টিং রিপোর্ট, দ্যাট মিনস কিছু রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্ট গুলোকে পরে তোমরা দেখবে আমরা ফিনান্সিয়াল রিপোর্টও বলতে পারি, অ্যাকাউন্টিং রিপোর্টও বলতে পারি। তারপরে একটা নির্দিষ্ট সময় পর, এই নির্দিষ্ট সময় তোমরা পরে দেখবে আমরা কখন আমরা এগুলো রিপোর্ট গুলো আমরা নর্মালি তৈরি করি। একটা নির্দিষ্ট সময় পরে এই রিপোর্টের তৈরি করার মাধ্যমে, ডিস্ট্রিবিউট করার মাধ্যমে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হয়। বাট কারা কারা নর্মালি মানে এই ইনফরমেশন গুলো প্রোভাইড, কাদেরকে আমরা প্রোভাইড করি? কিছু ইন্টারেস্ট গ্রুপস এর কাছে। আমি শুধু একটু জিজ্ঞেস করছি, ডাজন্ট ম্যাটার যে উনি মানে ও এক্সপ্লেন করেছে কি, যদি করে থাকে আমি এটা সংক্ষেপে বলবো না ডিটেলস বলবো। এই যে ইন্টারেস্ট গ্রুপস, ম্যাডাম কি তোমাদেরকে বলেছেন যে এই যে হু আর দ্য ইন্টারেস্ট গ্রুপস, কারা নর্মালি অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করে? ইউজার গ্রুপ, ইন্টারনাল ইউজার গ্রুপ। ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্টও হতে পারে না? হ্যাঁ, না না, ম্যাডাম কি বলেছেন? তাহলে আমি একটু ডিটেলস বলবো, তা না হলে হয়তো আমি তাড়াতাড়ি বলে যাবো, বাট আমি ম্যাম হয়তো সংক্ষেপে বলছিল। ম্যাম ম্যাম কিছুটা বলছে ম্যাম, ওই ইন্টারনাল ইউজার এক্সটার্নাল ইউজার এগুলো সম্বন্ধে আর কি আচ্ছা মানে আচ্ছা ক্লিয়ারলি বলে নাই আর কি, আপনি বলতে পারেন স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আমার মতন করেই বলি, কোনো অসুবিধা নাই। একই হয়তো এক একজন এক এক রকম করে বলে, বাট একই জিনিসই, একই কথাই। হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো ভাবছিলাম হয়তো আমি সংক্ষেপে হয়তো বলে যাবো, অসুবিধা নেই, আমি আমার মতন বলে দিচ্ছি। আচ্ছা, তো তোমরা খাতার মধ্যে তাহলে আবার লিখো, আমি ইন্টারেস্ট গ্রুপসটাকে একটু ডিটেলস একটু বলে দিই তোমাদেরকে, হ্যাঁ যতটুকু সময় আছে। তাহলে আমি মনে হয় একটু দেরিতে ঢুকে গেছি তোমাদের। তোমরা লিখো কি যেন বলছি, ইন্টারেস্ট গ্রুপস। ইন্টারেস্ট গ্রুপস এর নিচে লিখো ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইন্টারেস্ট গ্রুপস এর নিচে লিখো ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে? আজ যেমন অনেক সময় যে কোশ্চেন আসতে পারে, আচ্ছা শোনো, আমি কিন্তু মাঝে মধ্যে ছোট ছোট কোশ্চেন বলে দিই, হ্যাঁ এগুলো তোমরা লিখে রাখো, নট দ্যাট যে এই কোশ্চেন গুলাই আসবে বা কিছু বা সবসময় যেগুলো, বাট এই ধরনের কোশ্চেন আসতে পারে ম্যাডামের প্রশ্নে বা আমার প্রশ্নে বা এই ধরনের প্রশ্নে। মানে হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে কারা, মানে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা, বা ডেসক্রাইব দ্য ইউজার গ্রুপ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। যখন আসে তখন হয়তো আমরা ডিটেলস এভাবে এভাবে এক্সপ্লেইন করে দিবা তোমরা, হ্যাঁ ইন্টারনাল গ্রুপ, এক্সটার্নাল গ্রুপ, এরা 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 এরকম, সংক্ষেপে এভাবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যে মানে হয়তো যেহেতু তোমাদের একটু একটু ধারণা হয়েছে, বাট আমি আমার মতো করে বলে দিচ্ছি যে আমরা নর্মালি এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার গ্রুপ, একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার গ্রুপ। প্রথমে আমি ইন্টারনাল ইউজার গ্রুপটা এক্সপ্লেইন করি। ইন্টারনাল ইউজার গ্রুপ, ইন্টারনাল ইউজার গ্রুপ হচ্ছে those who manage the organization। আমি যেগুলো বলবো এর ভিতরে ম্যাডাম যেগুলো বলেছে সেগুলো তোমরা পরে ঢুকায় নি, যদি কিছু বাদ করে থাকে। those who manage the organization, internal user group, that means যারা within the organization exist করে, internal, মানে যারা মানে within the organization যারা exist করে, those who manage the organization। তার মানে একটা অর্গানাইজেশনে তো অনেকেই ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট লেভেল মানে ম্যানেজার হিসেবে থাকে বা ম্যানেজমেন্ট ইয়েতে থাকে, হ্যাঁ যেমন টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে, মিড লেভেল ম্যানেজমেন্ট লেভেল থাকে, তাই না, এরকম থাকে। তোমরা লিখো যে those who manage the organization, battery is running the low। আচ্ছা দেখি কতক্ষণ পড়ানো যায়। ক্লাস নিচ্ছি তো। আচ্ছা, those who manage the organization, ঠিক আছে, ম্যানেজমেন্ট এট অল লেভেলস, ম্যানেজমেন্ট এট অল লেভেলস, দ্যাট মিনস হচ্ছে যে উপর থেকে নিচ পর্যন্ত যারা আছে, দ্যাট মিনস যারা ডিসিশন নিয়ে থাকে। কারা কারা ডিসিশন নেয় সেটা আমি বলি, যেমন বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, হ্যাঁ কিভাবে তারা ডিসিশন নেয় এবং কিভাবে তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করে থাকে। যেমন বোর্ড অফ ডিরেক্টরস বা টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে, they uses accounting information in planning, controlling, evaluating business operation।
তোমরা কি এগুলো লিখছো? তাহলে কি আমি আরো আসতে বলবো? জি ম্যাম একটু ম্যাম আসতে Yes, লিখতেছি বলছি ma'am, একটু সমস্যা নেই, আসতে আপনি বলুন। বলেন। আচ্ছা, মানে কোথা থেকে আসতে বলবো বলো, যে আমি আমি বললাম যে ম্যানেজমেন্ট এট অল লেভেলস, যেমন কতটুকু লিখেছি ম্যাম ম্যাম? বোর্ড অফ ডিরেক্টরের পর ম্যাম ইউজেস ইনফরমেশন আচ্ছা অ্যাকাউন্টিং এখান করে। থেকে বলি, আচ্ছা আচ্ছা, যেমন বোর্ড অফ ডিরেক্টরস অর টপ লেভেল ম্যানেজমেন্ট ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন ইন প্ল্যানিং, কন্ট্রোলিং অ্যান্ড ইভ্যালুয়েটিং বিজনেস অপারেশন। Board of Directors. Board of Directors, top level management uses accounting information in planning, controlling and evaluating business operation. আরো হতে পারে, আমি যেটা আরো বলতেছি আর কি। They uses accounting, এভালুয়েটিং কি হবে? planning, controlling and evaluating business operation, etc. এটা এটুকু আগে লিখে রাখো, খাতায় কিছু থাকুক, আমি পরে আমি চেষ্টা করবো। নর্মালি এগুলো তো আমি বোর্ডে পড়ায় পড়ায় লিখি, তখন হয়তো অনেকে লিখে ফেলে। আমি পরে এগুলো যেহেতু অনলাইনে লিখছি, বোর্ডে লেখার কোনো স্কোপ নেই, এগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করবো, থাকবে তোমাদের কাছে, আমি পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আচ্ছা, এখন তুমি দেখো, রেকর্ডিং হচ্ছে তো, পরে পেয়ে যাবে এগুলা। এখন তুমি দেখো বোর্ড অফ ডিরেক্টরস দের মেইন কাজ কি, বা টপ লেভেল ম্যানেজমেন্টের মেইন কাজ কি? এগুলো বাজেট প্রিপেয়ার করা, পলিসি ফর্মুলেট করা, তাই না, প্ল্যানিং করা, কন্ট্রোলিং করা। সো এগুলো করতে গেলে কি কস্ট ইনফরমেশন প্রয়োজন, তাই না? সো এই ইনফরমেশন গুলো কস্ট অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্টরা তারা কি করে, প্রোভাইড করে থাকে টু দা ম্যানেজমেন্ট। ঠিক আছে, তার মানে তারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করে থাকে। ঠিক আছে, তারপরে মনে করো যে সে প্রোডাক্ট, যদি আমি পরের লেভেলে যাই, সে আমি যদি মিড লেভেল ম্যানেজমেন্টের দিকে যাই, সে প্রোডাকশন ম্যানেজমেন্ট ম্যানেজার আছে, সে সেলস ম্যানেজার যদি থাকে, এদের দিকে যাই, সে প্রোডাকশন ম্যানেজারদের মেইন কাজ কি? সে আমার প্রোডাকশন কতটুকু হবে, বা আমি কতটুকু মানে অপটিমাম লেভেল আমার প্রোডাকশন কতটুকু হবে, আমার এই যে র ম্যাটেরিয়ালস আমি কতটুকু পারচেস করব, কতটুকু র ম্যাটেরিয়ালস, মানে একটা র ম্যাটেরিয়ালস পার ইউনিট আমার কতটুকু হতে পারে, তাই না, বা ওয়েজেস আমি কতটুকু দেব, তাই না, এই ধরনের গুলো ডিসিশন নিতে গেলেও কিন্তু আমার আগের বছরে আমার কিরকম কস্ট হয়েছে, এই যে ইভ্যালুয়েট করা, এই ইনফরমেশন গুলো করতে, এই ডিসিশন গুলো নিতে গেলেও কিন্তু তার ইনফরমেশন, কস্ট ইনফরমেশন দরকার। এইগুলো কিন্তু কে প্রোভাইড করে থাকে? অ্যাকাউন্টেন্টরা প্রোভাইড করে থাকে। তার মানে সেও কিন্তু কি ইউজ করে থাকে? এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করে থাকে। সে আবার মনে করো যে আমার সেলস ম্যানেজার আছে, সেলস ম্যানেজাররা ইউজ করবে যে আমি কতটুকু, আমি আমার মার্কেটে আমার কতটুকু ডিমান্ড আছে, আমার অ্যাডভার্টাইজমেন্ট খাতে আমি কতটুকু খরচ করব, সেলস ম্যানেজারদেরকে আমি কতটুকু আমি ইয়ে দেব, সরি আমি কমিশন দেব, তাই না, এই যে বিভিন্ন ধরনের আমার শিপিং কস্ট কিরকম হবে, এই যে এইসব রিলেটেড যেই ডিসিশন নিতে গেলেও কিন্তু আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো প্রয়োজন। তারপরে বিভিন্ন লেভেলের যেই ম্যানেজমেন্ট লেভেল আছে, এই ডিসিশন তাদেরও কিন্তু ডিসিশন নিতে গেলে আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রয়োজন। ঠিক আছে, তার মানে এই যে ইন্টারনাল যে ইউজার গ্রুপ আছে, হ্যাঁ, তার মানে এই এরাও কিন্তু কি করছে, অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজ করে। বাট অ্যাকাউন্টিং প্রোভাইডস ইন্টারনাল রিপোর্ট ফর দিস পারপাসেস। তার মানে এই যে এদের জন্য অ্যাকাউন্টিং কি করে থাকে, ইন্টারনাল রিপোর্ট তৈরি করে থাকে, কার কি রকম প্রয়োজন সে অনুযায়ী তারা ইন্টারনাল রিপোর্ট প্রডিউস করে তাদের কাছে প্রোভাইড করে থাকে। ইয়ে চলে গেল, ম্যাম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? মানে ব্যাটারি কিছু চলে গেল নাকি? সরি, আচ্ছা আচ্ছা, শোনা শোনা না গেলে আমাকে ফোন করে বলে দিও। ম্যাম আপনি কি কোনো স্লাইড শেয়ার করতেছেন? ম্যাম চলে গেছে মেবি।